ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছে ইশরাক সমর্থকরা। সোমবার সকাল 10টা থেকে নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। মূল ফটকে আটকে নতুন এই কর্মসূচি পালন করায় দক্ষিণ সিটির সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এই মুহূর্তে ডিএসসিসির সামনে আছেন রিপোর্টার ইসমাইল সিরাজি, সরাসরি যাচ্ছি তার কাছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু আজ পঞ্চম দিনের মতো এই অবস্থান কর্মসূচি করছেন ইশরাক সমর্থকরা। তারা কিন্তু দাবি জানিয়েছেন যে কোনো তালবাহানা ছাড়া কিন্তু দ্রুত সময়ে মেয়র ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয়, সেই দাবিতে কিন্তু আজও তারা এই নগর ভবনের সামনে অবস্থান করছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের সামনে কিন্তু বিগত 4 দিন তারা এই ব্লকেট কর্মসূচি করেছেন। এছাড়া নগর ভবনে প্রায় 70টি তালা কিন্তু ঝুলিয়েছেন। ইতিমধ্যে নগর ভবনের প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু বন্ধ রয়েছে। তবে ইশরাক সমর্থকরা বলছেন যেন আগামীতে যত ঢিলে করা হবে, এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে, সেই আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্র হবে। মেয়র ইশরাককে কেন দেওয়া হচ্ছে না, এটা উদ্দেশ্যমূলকভাবে, কারণ মেয়র ইশরাক হোসেন একজন তরুণ যুবক এবং সৎ আদর্শিক রাজনীতিবিদ। কোর্ট রায় দিয়েছে এবং নির্বাচন কমিশনার রায় দিয়েছে, গেজেটও প্রকাশ করেছে, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার আসিফ মাহমুদ তালবাহানা করছে, তাকে শপথ গ্রহণের কোনো ব্যবস্থা করছে না। এর জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। সাধারণ জনগণ আমাদের সাথে আছে, সাধারণ জনগণ আমাদের চায় ইশরাক ভাই মেয়র নগর ভবনের যে মেয়র পত্রিক শপথ গ্রহণ করুক। দর্শক, এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের সর্বশেষ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।